ঢাকা ইউনিভার্সিটিতে কাটমার্ক এক এক বছর এক এক রকম হয়, তবে সাধারণত ঢাকা ইউনিভার্সিটি কাটমার্ক একটা নির্দিষ্ট রেঞ্জ ফলো করে। হ্যাঁ, তো এই জিনিসটা ডিপেন্ড করবে যে আসলে প্রশ্নের উপর। প্রশ্ন যদি খুব বেশি পরিমাণে টাফ হয় তাহলে কাটমার্ক একটু কমে, প্রশ্ন যদি একটু ইজি হয় তাহলে কাটমার্ক একটু বাড়ে। তো সেই অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার কাটমার্ক এক বছর এক এক রকম হয়, তাহলে দেখে নিই আসলে কাটমার্কগুলো কেমন হয়। তো ঢাকা ইউনিভার্সিটিতে আসলে আম, বিভিন্ন ইউনিটে বিভিন্ন রকম কাটমার্ক হয়। যেরকম হলো তোমার, যদি বলি বিজ্ঞান ইউনিটে কাটমার্ক হয় হলো প্লাস মাইনাস 56 বা এর আশেপাশে হয় আর কি। খুব বেশি যদি প্রশ্ন সহজ হয় তাহলে একটু বেশি হতে পারে, আবার কমও হতে পারে। আবার মনে করো আইন, কলা, সামাজিক বিজ্ঞান ইউনিটে প্লাস মাইনাস 60 হয়। এইটা হয় তোমার বাড়তেও পারে কমতেও পারে। এইটা তো সাধারণত এরকম হয়, বা 58-57 হয়। তারপরে তোমার ব্যবসা শিক্ষা ইউনিটে 62 প্লাস মাইনাস হয়ে থাকে আর কি, মানে যেটা এখন সি ইউনিট বলা হয়। এইভাবে আর কি নাম্বারিং কাটমার্ক এইভাবে চলে। তো কাটমার্কের বিষয়টা ডিপেন্ড করে প্রশ্নের উপর মেইনলি। প্রশ্ন যদি ইজি হয় তাহলে কাটমার্ক বাড়ে, আর প্রশ্ন কঠিন হলে কাটমার্ক কমে। তো প্রশ্ন যদি তোমরা এক্সপেক্ট করো যে আসলে প্রশ্নটা বেশি পরিমাণে হার্ড মনে হচ্ছে, তাহলে হয়তো কাটমার্ক কমার চান্সটাই বেশি। সেই অনুযায়ী দেখা যাবে যে হয়তো যদি এখানে যেরকম বলা হলো যে 62 প্লাস মাইনাস, এর চেয়ে কম হতে পারে। এরকম হতে পারে যে এটা কমে হয়তো ধরে নাও যে 57-58 তো চলে আসতে পারে। আবার যদি একটু প্রশ্ন সহজ হয় তাহলে বাড়তেও পারে। তো এই হিসাবটা কিন্তু আবার 120-এর মধ্যে না, এই হিসাবটা করা হয়েছে হলো 100-এর মধ্যে, মানে 100-তে যে মেইন ভর্তি পরীক্ষাটা হয় সেই অনুযায়ী। তো এর মধ্যে আবার একটা জিনিস কি যে আম, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তোমার টোটাল বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন ভাবে পাশ করতে হয়। শুধুমাত্র তোমার 40 পাইলা বা তোমার হলে নির্দিষ্ট রেঞ্জ পার করে গেলে তাইলেই পাস, এরকম না। বিভিন্ন শর্ত আছে, সবগুলো শর্ত মেনটেন করতে হয়। যেরকম বিজ্ঞান ইউনিটে এক ধরনের শর্ত, তারপরে তোমার যেটা বি ইউনিট অর্থাৎ আইন, কলা, সামাজিক বিজ্ঞান, সেখানে আরেক রকম। তারপরে ব্যবসা শিক্ষা ইউনিটে আরেক রকম, আর চারুকলা আর আইবিএতে তো আরেক রকম হয়েই থাকে। তো এটাই এভাবেই চলে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার বিষয়। তো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আম, সবারই টার্গেট থাকে। তো আশা করি তোমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার এই বিষয়টা অন্তত পক্ষে বুঝতে পারছো। আর কাটমার্ক নিয়ে অনেকেই অনেক প্রশ্ন থাকে, অনেক সন্দেহ থাকে কাটমার্ক কী হবে না হবে। তো এটা নিয়ে তোমরা যদি আরও বেশি জানতে চাও তাহলে কমেন্টে জানাও, ইনশাল্লাহ তোমাদের প্রশ্নগুলো দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।